আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাইম ডেন্টাল কেয়ারে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সুস্থতা ও সফলতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করলাম। এই ভিডিওতে আপনাদেরকে বলবো, রুট ক্যানাল করা ছাড়া যদি দাঁতের ক্যাপ করা হয় তাহলে ভবিষ্যতে কি কি সমস্যা দেখা দিতে পারে। তো সাধারণত একটা দাঁতের যখন রুট ক্যানাল করা হয়, ডাক্তার ওই রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে ক্যাপ করার পরামর্শ দিয়ে থাকেন। ক্যাপটি এই কারণে করা হয় যেন ভবিষ্যতে আপনার দাঁতটি আর না ভেঙে যায়। রুট ক্যানাল করার পরে যে উপরে একটা পার্মানেন্ট ফিলিং দেওয়া হয়, এই ফিলিংটা যেন না ভেঙে যায় বা দাঁতটা যেন ভালো থাকে, সংরক্ষণ থাকে। এই কারণে কিন্তু মূলত ক্যাপটি করানো হয়। কিন্তু কথা হচ্ছে, যাদের একটি অথবা দুটি দাঁত নেই অথবা একের অধিক যাদের দাঁত নেই, তারা যদি চায় যে ওই ফাঁকা জায়গায় দাঁত লাগাতে, তখন দাঁত লাগানোর তো কয়েকটি পদ্ধতি রয়েছে। তো আমরা সচরাচর ব্রিজ সিস্টেমে যেভাবে দাঁতগুলি লাগিয়ে থাকি, ওই পদ্ধতিতে যদি দাঁত লাগাতে চায়, সেক্ষেত্রে ফাঁসের যে দুইটি ভালো দাঁত রয়েছে ওই দাঁতগুলোকে সাপোর্ট নিয়ে কিন্তু ওনার দাঁতগুলি লাগাতে হবে। মনে করেন ওনার মধ্যখানে দুটি দাঁত নেই, এখন উনি যদি চায় যে এখানে দুটি দাঁত লাগাবে, সেক্ষেত্রে ওনার ফাঁসের ভালো একটি দাঁত এবং একটি দাঁত, এই দুইটি দাঁতকে রুট ক্যানাল করে তারপর 4 ইউনিটের এরকমভাবে একটি ব্রিজ করতে হবে। সেক্ষেত্রে ডাক্তারগণ পরামর্শ দেন, আপনি যদি দাঁত লাগাতে চান তাহলে ফাঁসের দুইটি ভালো দাঁতকে সাপোর্ট নিতে হবে এবং সেক্ষেত্রে ওই দাঁত দুটিকেও রুট ক্যানাল করে তারপর একসাথে 4 ইউনিটের একটি ব্রিজ করা লাগবে। তো সেক্ষেত্রে রোগীরা আমাদেরকে বলে যে আমাদের এগুলো তো ভালো দাঁত, এগুলোতে আমরা রুট ক্যানাল আসলে কেন করব। তো ভালো দাঁতে কেন আসলে রুট ক্যানাল করতে হয় এই বিষয়ে আজকে এই ভিডিওতে বলবো। তো আপনারা জানেন যে একটি দাঁতের যদি ক্যাপ করা লাগে, সেক্ষেত্রে দাঁতটিকে কেটে কিছুটা কিন্তু ছোট করতে হয়। মিনিমাম দাঁতের চারপাশে 1 mm করে কেটে দাঁতটিকে ছোট করা লাগে, তারপরে কিন্তু ক্যাপ করতে হয়। বাহিরের যে অংশটুকু দাঁতের কেটে কিছুটা ছোট করা হয় ক্যাপ করানোর জন্য, তার নাম হচ্ছে এনামেল। আর এনামেলের পরে যে লেয়ার, ওইটা হচ্ছে ডেন্টিন। আর এই ডেন্টিনের মধ্যে বাহিরের ঠান্ডা অথবা গরমের কোনো অনুভূতি যদি আসে, তখন কিন্তু দাঁতের শিরশির বা ব্যথা কিন্তু শুরু হয়ে যায়। আর ডেন্টিনকে কাভারিং করে রাখে মূলত এনামেল দিয়ে। তো ভবিষ্যতে রোগীর যেন এই জাতীয় কোনো সমস্যা দেখা না যায়, এই কারণে মূলত পাশের ভালো দাঁতগুলোকে আপনার রুট ক্যানাল করে তারপর একসাথে ব্রিজ করা হয়। তো রুট ক্যানাল করা ছাড়া যদি আপনি ওই দাঁতগুলোতে ক্যাপ অথবা ব্রিজ করান, তাহলে ভবিষ্যতে আপনার দাঁতের শিরশির অথবা ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি দাঁতে শিরশির ও ব্যথা দেখা দেয়, সেক্ষেত্রে আপনাকে ক্যাপগুলোকে কেটে খুলে আবার নতুন করে ট্রিটমেন্ট করে তারপর আবার ক্যাপ অথবা ব্রিজ আপনাকে করতে হবে। সেক্ষেত্রে আপনাদের টাকা এবং সময় দুটাই কিন্তু অপচয় হবে। এই কারণে যদি কোনো মিসিং দাঁতের ক্ষেত্রে ব্রিজ করা লাগে, সেক্ষেত্রে ফাঁসের ভালো দাঁতগুলোকে রুট ক্যানাল করে একবারে দাঁতগুলি লাগানো হয়, যেন ভবিষ্যতে আর কোনো রকম ঝামেলা না থাকে। আশা করি সবাই বুঝতে পারছেন কেন ডাক্তারগণ ভালো দাঁতের মধ্যে রুট ক্যানাল করে ক্যাপ অথবা ব্রিজ করার পরামর্শ দেয়। তো মুখ দাঁতের বিভিন্ন বিষয়ে যদি আপনারা জানতে চান, আমাদের নাইম ডেন্টাল কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যে কোনো বিষয়ে পরামর্শ করতে পারেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।